تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبتের সাথে সকলে দরুদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা খায়রাবাদ এর উদ্যোগে এবং মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি আলহাজ প্রফেসর ডক্টর মোহাম্মদ গোলাম মুর্তজা সাহেব, সাবেক প্রফেসর খুলনা বিশ্ববিদ্যালয়, আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের শিরোমণি পীরে কামেল হযরতুল আল্লামা মাহবুবে এলাহি সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম জামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা
পীর সাহেব উজানি। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সালমান সাহেব, খতিব খিলগাঁও শাহী জামে মসজিদ ঢাকা। হযরত উলামায়ে কেরাম, বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনে মাহফিলে এশার নামাজ জামাতের সাথে আদায় করে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, অনেক মূল্যবান আলোচনা হয়েছেন। পিসা হুজুর দামাত বারাকাতুহুম অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আমাদেরকে পেশ করবেন ইনশাআল্লাহ। সবচেয়ে আনন্দের বিষয় হলো হযরত আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলেন, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাড়িতে যদি মেহমান চলে আসে আর মেজবান যদি না থাকে, দেখতে অনেক সুন্দর দেখা যায় না? কথা কয় না। তাই আমরা যারা মেজবান এলাকার মানুষ, আমরা দেরি না করে খুব দ্রুত হযরত যেন আয়েশা প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ পায়। যারা আশপাশে আছি আমরা খুব দ্রুত চলে আসি ইনশাআল্লাহ। অনেক দামি দামি নসিহত হবে, কলবের খোরাক হবে ইনশাআল্লাহ। হযরত মূল্যবান আলোচনা পেশ করবেন, নসিহত করবেন, আখিরি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারার 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ছোট্ট একখানা হাদিস, মশহুর হাদিস, ছোট ছোট বাচ্চারাও যে হাদিস জানে, মুখস্থ জানে এবং আমাদেরকে শোনায়, সেই একখানা হাদিস আপনাদের খিদমতে পাঠ করেছি। এই মাদ্রাসার শিক্ষা যারা অর্জন করে তাদের মর্যাদা কি, তাদের মর্তবা সম্পর্কে কোরআন এবং সুন্নাহয় কি আসছে, আমরা যারা এই সকল মাদ্রাসাগুলোকে অন্তর দিয়ে ভালোবাসি, আমাদের কি লাভ, এতে কি ফায়দা, দুনিয়াতেও কি লাভ, পরকালেও কি লাভ। আমার সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি চেষ্টা করব এই বিষয়ের উপরে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্য। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোহতারাম হাজিরিন, এই মাদ্রাসায় যে লেখাপড়া হয় অত্যন্ত চমৎকার তিলাওয়াত। যে ছাত্রটা এই মাদ্রাসার এশার নামাজের পর তিলাওয়াত করলো, আমি বসে অফিসে বসে তার তিলাওয়াত শুনি অনুমান করতে পারলাম যে আসলে বাংলাতে কিন্তু একটা কথা আছে, একটা ভাতে টিপ দিলেই বোঝা যায় বাকি ভাতগুলো ফুটছে না কাঁচা আছে। আপনাদের এলাকায় বলে কিনা জানি না। তো একজন তালেবে ইলমের তিলাওয়াত শুনেই আমরা আন্দাজ করতে পারছি এখানে যে কি মেহনত হয়। যে তিলাওয়াত শুনেছি আন্তর্জাতিক মানের তিলাওয়াত, আলহামদুলিল্লাহ বলে। এই মাদ্রাসার কোরআনের ছাত্ররা, কোরআনের পাখিরা এবং যোগ্য শিক্ষক মন্ডলী যে মেহনত করে তাদের উপর, এতে বোঝা যাচ্ছে অত্যন্ত সুন্দর লেখাপড়া এখানে হয় আলহামদুলিল্লাহ। তাদের রেজাল্ট যে পুরস্কার দেওয়া হয়েছে তাতেও প্রমাণ হয় যে আসলেই ওরা অত্যন্ত সুন্দর তিলাওয়াত করে, তাদের লেখাপড়ার মান অনেক ভালো। আল্লাহ তাআলা দিন দিন আরো তারাক্কি নসিব করেন, আমিন বলেন। আল্লাহ তাআলা দিন দিন এই মাদ্রাসাকে আরো উন্নতি দান করেন। এই যে কোরআনে কারীম, আমরা জানি প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা যখন যে নবী রাসূলকে প্রেরণ করেছে, যুগের চাহিদা মতো আল্লাহ তাআলা মুজিজা দিয়েছে। মুজিজা বলা হয় নবীদের হাতে, যারা নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তাদের হাতে আল্লাহ যখন কোনো অলৌকিক জিনিস প্রকাশ করেন, নবুয়তের প্রমাণ স্বরূপ, নবুয়তের দলিল স্বরূপ, এটাকে মুজিজা বলা হয় আরবিতে। ওলিদের হাতে যদি আল্লাহ কোনো কিছু প্রকাশ করেন, এটাকে কারামত বলা হয়।
কেরামতি বলা হয়। আর জাদুঘর যারা বেঈমান, এরা যদি মানুষের চোখে ধাঁধা লাগায় কিছু প্রকাশ করে, এটাকে সেহের বলে, কুফর। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই যুগে যে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, যুগের চাহিদা মতো আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুজিজা দিয়েছেন। যেমন সাইয়েদনা হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় মুজিজা দিয়েছিলেন লাঠি। আর তিনি বগলের নিচের থেকে হাত বের করলে তাখরুজু বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা, এতটাই এটা আলোকিত হতো যে আসমানের সূর্যের আলো পর্যন্ত মলিন হয়ে যেত। সুবহানাল্লাহ। বড় মুজিজা ছিল এই দুইটা হযরতে মূসা আলাইহিস সালাম। কেন? ওনার যুগটা ছিল জাদুকরদের যুগ। কে কাপচিতে জাদু বিদ্যায় পারদর্শী, এই নিয়ে তাদের মধ্যে কম্পিটিশন হতো, প্রতিযোগিতা হতো। আল্লাহ তাআলা এমন এক মুজিজা সাইয়েদনা হযরতে মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন, যে মুজিজার সামনে সকল জাদুকরের জাদু ফেল করতে বাধ্য, আত্মসমর্পণ করতে বাধ্য। সুবহানাল্লাহ। ঘটনা কোরআনে কারীমে বারবার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমি লম্বা ঘটনার দিকে যাব না, যেহেতু আমার সময় শর্ট। জাদুকররা আসলো, হযরত মূসা আলাইহিস সালামকে বললেন, আপনি আগে দেখাবেন না আমরা আগে দেখাবো? ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। এই কথা বলার পর সাইয়েদনা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা বাল আলকু, না তোমরাই আগে জাদু দেখাও। লক্ষ লক্ষ জাদুকরদের জাদু দিয়ে গোটা ময়দান সাপ বানাইছে, কিলবিল কিলবিল করতেছে, গোটা ময়দান শুধু সাপ আর সাপ। সাইয়েদনা হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার লাঠি ছেড়ে দিলেন, সাপ হয়ে গেল। কোরআনে আল্লাহ বলেন, ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন, এক লোকমায়ে ময়দানের যত জাদুঘরদের বানানো সাপ ছিল সবগুলো খায় ফেলাইছে। সুবহানাল্লাহ। সব জাদু এক লোকমায়ে খায় ফেলাইছে। যারা উপস্থিত জাদুকর ছিল এরা বুঝা ফেলাইছে যে এটা আসলে জাদু না। এটা কি না? জাদু না। জাদুবিদ্যার একটা লজিক আছে, একটা সিস্টেম আছে, নিয়ম আছে। সেটা হলো একজনের জাদু আরেকজনের জাদুকে দুর্বল করতে পারে সাময়িকের জন্য। যে পাওয়ারফুল তার এটা দুর্বল করলো, যা দুর্বল থাকে, কিন্তু নির্মূল করতে পারে না। একজনের জাদু আরেকজনের জাদুকে নির্মূল করতে পারে না, এটা জাদুবিদ্যার লজিকে পড়ে না। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি যখন এক লোকমায়ে খেয়ে ফেললো, এরা বুঝে ফেলাইছে যে এটা জাদু না, এটা অন্য কিছু। সুবহানাল্লাহ। এই বুঝার পিছনেও দুইটা কারণ মুফাসসিরিনে কেরাম বলেন। এই জন্যই কোরআনে আল্লাহ তাআলা যত ঘটনা বর্ণনা করেছেন, বহু ঘটনা আল্লাহ তাআলা সংক্ষিপ্ত আকারে মুখতাসার আন্দাজে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই ঘটনাগুলো সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, বুদ্ধিমানদের জন্য এই সকল ঘটনায় হাজারো উপদেশ এবং নসিহত রয়েছে। সুবহানাল্লাহ। ঘটনাকে আল্লাহ তাআলা ঘটনা হিসাবে বর্ণনা করেন নাই। এই ঘটনাগুলোকে আল্লাহ তাআলা উপদেশের জন্য, শুধুই মাত্র ঘটনা হিসাবে নিবে সেজন্য নয়। কি জন্যে? উপদেশ হিসাবে। মুফাসসিরিনে কেরাম লিখেন, এই যে জাদুকররা এটা বুঝে আসছে তাদের, এবং এই জাদুকররা বুঝার সাথে সাথে আর দেরি করে নাই, ময়দানেই সকলে সেজদায় পড়ে গেল। সুবহানাল্লাহ। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন قالوا آمنا برب العالمين
রব্বি মুসা ওয়া হারুন। হযরত মুসা পয়গম্বরের লাঠি যখন এক লোকমায় সাপ হইয়া সমস্ত সাপগুলোকে খেয়ে ফেলল, এবার জাদুঘরদের বুঝতে বাকি না, নারে না, এটা জাদু নয়, এটা আল্লাহ প্রদত্ত মুজিজা। মুফাসসিরিনে কেরাম লিখেন, দুই কারণে আল্লাহ তাদেরকে ঈমান নসিব করে দিলেন। এক নাম্বার হলো হযরত মুসা পয়গম্বরের লিবাসটা তাদের গায়ে লাগাইছিল, যে মুসা নবী যে ড্রেস পরে আসবে আমরাও সে ড্রেস বানাই। বাহ্যিক পোশাকটা কার মতো ছিল বলেন? হযরত মুসা নবীর পোশাক ছিল। যখন এই হযরত মুসা পয়গম্বরের লিবাস পোশাক তাদের গায়ে লাগাইল, আসমানের মালিক আল্লাহ ডাক দেয়া কয়, নবীর পোশাক গায়ে লাগাইছো, আমি আল্লাহ তোমাদের ভিতরের পোশাক ইমানি পোশাক লাগাই দেব। বুঝা গেল আল্লাহওয়ালাদের লিবাসেরও কি আছে? কথা কয় না? আল্লাহওয়ালাদের লিবাসেরও দাম আছে, সুন্নতি লিবাসেরও দাম আছে। উপরে সাজাইলে ভিতরে সাজাই কে? আল্লাহ। সুবহানাল্লাহ। উপরে সাজাইছে ওরা মুসা আলাইহিস সালামের লিবাস দিয়া, আর ভিতরে আল্লাহ সাজাইছেন ইমানের লিবাস দিয়া। দুই নাম্বার কারণ বর্ণনা করা হয়, দুই নাম্বার কারণ পয়গম্বরের সঙ্গে তারা শিষ্টাচার রক্ষা করছে। পয়গম্বরকে বললেন, আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখাবো? এটা বলে আদব। আদব রক্ষা করছে, শিষ্টাচার রক্ষা করছে। এটা আরো শোনাই সোহাগা হয়ে গেছে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহ। তাই দেরি করে নাই, জাদুকররা ময়দানে সিজদায় পড়ে গেলেন। সবার একটাই বাক্য, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। মুসা এবং হারুনের রব, তাকে আমরা বিশ্বাস করে ফেললাম। অর্থাৎ সবাই এক বাক্যে মুসলমান। সুবহানাল্লাহ। আসছিল মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা। আচ্ছা বলুন তো দিকে, পয়গম্বরদের সঙ্গে কে আছে? জোরে বল। পয়গম্বরদের সঙ্গে কে আছে? আল্লাহ। তাদের সঙ্গে আল্লাহর সাহায্য আছে। মুসলমানদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। বিজাতিদের কাছে আছে অস্ত্র, বোমা, তাদের কাছে আছে গোলাবারুদ। কে নাই? আল্লাহ তাদের সঙ্গে নাই। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। সূরা মুহাম্মদের আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানাই দিয়েছেন, এদের কাছে আছে গোলাবারুদ, অগ্নিয়াস্ত্র, কিন্তু আমি নাই। আর মুসলমানদের সঙ্গে আল্লাহ আছে। সুবহানাল্লাহ। এটা হযরত মুসা আলাইহিস সালাম মোকাবেলার আগে মনে মনে একটু ভয় পাইছিল, যে এরা এতগুলো মানুষ এত দূর থেকে এত কষ্ট করে আসছে, যাওয়ার পথে যদি এরা বেঈমান হয়ে যায় তাহলে এত কষ্ট করে আসা যাওয়াটা তাদের বিফল। আল্লাহ তখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেছিলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা। মাগো নবী, আপনি ভয় করেন না, আসতে দেন, আসতে দেন। যে কাম ওরা করছে, আপনার পোশাক গায়ে লাগাইছে, আবার আপনার সঙ্গে এরা আদব রক্ষা করছে, আমি আসমানে তাদের ঈমানের ফয়সালা করে নিয়েছি। এখান থেকে বুঝতে হবে, এই কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, মহব্বত করবে, নায়েবে রাসূলদেরকে যারা ভালোবাসবে, ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে যারা ভালোবাসবে, এরা কোনোদিন লসে থাকবে না, এরা লাভেই থাকবে। সুবহানাল্লাহ। তাইলেই হযরত মুসা আলাইহিস সালামের যুগটা ছিল জাদুঘরের যুগ। আল্লাহ এমন মুজিজা দিলেন, সব জাদুঘররা ওখানে ছাড়েন না। কথা বলেন ঠিক না বেঠিক? নবীর সাথে পারে নাই, নবী একা, আর ওরা লক্ষ লক্ষ পারে নাই। কেন? নবীর সঙ্গে কে আছে? ঠিক হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগটা ছিল ডাক্তারদের, বড় বড় ডাক্তার যারা FCPS FRCS করা ডাক্তার, বড় বড় নামি দামি ডাক্তার, বিশ্ববিখ্যাত ডাক্তার, কে কাচ্চে যে বড় ডাক্তার, এই নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো, ডাক্তার কে বড়।
ডাক্তারি বিদ্যায়, মেডিকেল বিদ্যায় কারা সবচেয়ে বেশি পারদর্শী? আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে এমন এক মুজিজা দান করলেন, সুবহানাল্লাহ, যে মুজিজার সামনে সব ডাক্তাররা আত্মসমর্পণ করতে, সারেন্ডার করতে বাধ্য। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ ওয়া উনাব্বিউকুম বিমা তা'কুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি। হযরত ঈসা রূহুল্লাহ কুষ্ঠরোগী, টাক পড়া রোগী, অজন্ম অন্ধ, এদের মাথায় গায়ে হাত লাগাইলেই সাথে সাথে সুস্থ হয়ে যায়। আরো জোরে পান বলুন তো দেখি, বাংলাদেশে এমন কোন ডাক্তার এখন আছে যে দৃষ্টি প্রতিবন্ধী, যার দৃষ্টি নাই, জন্ম অন্ধ হয়ে গেছে, পরে কোনো মেডিসিন দিয়ে ভালো করতে পারবে? আছে? কেউ নাই। এটা আল্লাহ পাক যদি ভালো না করে কেউ ভালো হওয়ার সম্ভাবনা, কোনো চিকিৎসা নাই। কিন্তু সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহর কাছে আসলে ইনি আল্লাহর নাম নিয়ে চোখের মধ্যে হাত বোলাই দিয়ে দেরি হতো ভালো হতে। এমনকি আল্লাহ ওনার মুজিজা দিয়েছিলেন, মরা মানুষকে যদি গিয়া বলতেন কুম বিইذনিল্লাহ, তুমি আল্লাহর নামে দাঁড়িয়ে যাও, সাথে সাথে সে জিন্দা হয়ে যাবে। ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ। যত চিকিৎসাই করো, বুঝলাম জন্ম অন্ধরে না হয় কোনো মেডিসিন দিয়ে কিছুটা ভালো করে ভালো, মরা মানুষের কোনোদিন চিন্তা করা যায়? তাহলে হযরত ঈসা রূহুল্লাহ কোনো মেডিসিন ব্যবহার করতেন না, শুধু বলতেন একটাই মেডিসিন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর নামে তুমি দাঁড়িয়ে যাও, সাথে সাথে জিন্দা হয়ে যাও। সাইয়েদনা হযরত ঈসা রূহুল্লাহ এই মুজিজা যখন ডাক্তাররা দেখলো, তখন এরা অবাক। ওরে বাবা, এটা তো কোনো মেডিকেল সায়েন্সে পড়ে না, মেডিকেল বিদ্যা এটা পড়ে না, আমরা তো কোথাও এটা পাই না। জন্ম অন্ধকে তিনি কোনো মেডিসিন ব্যবহার না করে শুধু আল্লাহর নাম উচ্চারণ করে জন্ম অন্ধকে ভালো করে ফেলেন। বুঝা গেল এটা আসলে কোনো ডাক্তারি বিদ্যা নয়, এটা আল্লাহ প্রদত্ত। বলেন, ডাক্তারদের লজিকে এটা আসে না, ওরাও সারেন্ডার করে। এভাবে সব যদি বলতে যায় অনেক সময় লাগবে। আস্তে আস্তে আমার আপনার বিশ্বনবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে যুগে নবী বানায়া পাঠাইলেন, সাহিত্যিকদের যুগ ছিল। এরা কবিতা লিখে খানায় কাবার মধ্যে ঝুলাই দিত। আমাদের মাদ্রাসাগুলোতে একটা কিতাব পড়ানো হয়, এটার নাম হলো সাবএ মুআল্লাকা, ফনুনাতের মধ্যে পড়ানো হয়। ওখানে লেখা আছে যে এরা কবিতা বানাইতো, বানায় আজ কবিতাটা খানায় কাবার সামনে ঝুলাই দিয়ে বলতো, আমার এই কবিতার মোকাবেলা যদি কেউ করতে পারো তাকে পুরস্কৃত করা হবে। এগুলো নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হতো, সাহিত্যিকতার দাওর ছিল তাদের মধ্যে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক কোরআন আল্লাহর হাবিবের উপর নাযিল করলেন, সুবহানাল্লাহ, যে কোরআন কোন সূরা তো দূরের কথা, কোন পারা তো দূরের কথা, যে কোরআনের একটা লাইন বানানোর মতো কোন ক্ষমতা তাদের নাই। ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবের উপর যখন কোরআন নাযিল হওয়া শুরু হলো, তখন এরা কিছু ফুসফুস করতে লাগলো, কানা ঘোষা করতে লাগলো। মুহাম্মদে মনে হয় রাত্রের বেলায় বানায় আর দিনের বেলায় এগুলো আমাদের সামনে পেশ করে। নাউযুবিল্লাহ বলে। আর আল্লাহ পাক স্পষ্ট ভাবে এই কথা যেন কেউ বলতে না পারে, এজন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা আনপড় রাখছেন, উম্মি। 40টি বছর পর্যন্ত আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে একটা অক্ষর গান দান করেন নাই, কোন টিচারের কাছে পাঠান নাই, কোন রকমের কোন সিস্টেমে আল্লাহ কিছু শিখান নাই। কয় বছর? 40টি বছর পর্যন্ত। 40 বছর পর আল্লাহ বললেন যে আসেন মাদ্রাসায় গিয়ে ভর্তি হন। সুবহানাল্লাহ। এই মাদ্রাসার নাম হলো হেরা গুহা। মাদ্রাসার নাম কি? যে মাদ্রাসাটা মানে ছিল জাবালে নূর, জমিন থেকে প্রায় 2500 ফিট উপরে জাবালে নূর। সেখান থেকে আবার একটু নিচে নামতে হয়, ছোট্ট একটা তাশাহুদের মতো বসার জায়গা। এই জায়গাটার নাম হলো হেরা গুহা।
ওই হেরা গুহা ছিল আল্লাহ নবীর জীবনের প্রথম মাদ্রাসা। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরাম লিখেন, আল্লাহ ইচ্ছা করলে তো আল্লাহ নবীকে ঘরে বসায়া, নিজের হুজরা মোবারকে বসায়া, কামরায় বসায়া তো আল্লাহ ওহী দিতে পারতেন। কথা পারতেন না? মক্কার যে ঘরে আল্লাহ নবী বসবাস করতেন সেখানে বসায়ও তো আল্লাহ তাআলা দিতে পারতেন। তো আল্লাহ তাআলা 7 কিলোমিটার দূরে জাবালে নূরে কেন নিয়ে গেলেন? এটা বোঝানো হয়েছে যে এলমে ওহী পাইতে হলে কিছু হরকত করতে হয়, কিছু নড়াচড়া করতে হবে, বাড়ি থেকে বের হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মেহনত মুজাহাদা লাগবে, কষ্ট স্বীকার করতে হবে, তাইলে এই মহামূল্যবান দৌলত আল্লাহ নসিব করবে। এটা বুঝাইছে। আর দাও কত? 2500 ফিট উপরে, 4টিখানি কথা নয়। ওঠার কোনো ব্যবস্থা ছিল না, রেলিং ব্যবস্থা নাই, সিঁড়ি নাই, পাথর বেয়ে বেয়ে আল্লাহ নবী 2500 ফিট উপরে উঠছেন। হজ উমরা যারা করতে গেছেন দেখবেন নিচের থেকে যারা জাবালে নূরে উঠে তাদের দিকে তাকাইলে কবুতরের মতো দেখা যায়। ঠিক না বে ঠিক? কত উঁচা, তাও ওঠার কোনো সিস্টেম নেই, সিঁড়ি নেই, রেলিং ব্যবস্থা নেই। আরো মজার ব্যাপার হলো, মা বোনরা যারা বয়ান শুনতে আসছেন শুনেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি 7 কিলোমিটার পাড়ি দিয়ে পাহাড় ডিঙ্গায়া তিনি আল্লাহ নবীর জন্য ওখানে হেরা গুহায় খাবার নিয়ে যাবেন। একজন মহিলা মানুষ দিনের জন্য তার কোরবানি দেখেন। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব বললেন, খাদিজা আমার জন্য তুমি কিছু নিয়ে ওখানে এসো, আমার ওখানে ভালো লাগে, বাড়িতে ভালো লাগে। ওখানে আল্লাহ নিয়ে গেলেন। আল্লাহর হাবিব ওখানে বসা অবস্থায় জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইলেন ওহী দিয়া। শিক্ষক হলেন সরাসরি আল্লাহ, জিবরাইল আমিন শিক্ষক নয়, জিবরাইল আমিন হলেন মাধ্যম, ওয়াসিতা। এই জন্যই 40টি বছর পর্যন্ত আল্লাহ তাআলা তার হাবিবকে কোন টিচারের কাছে পাঠান নাই। কারণ উস্তাদ যিনিও প্রাইমারি স্কুলের যদি স্যার হয়, মক্তবের উস্তাদ হয়, তিনি উস্তাদই। ছাত্র যত বড়ই হোক, যত বড় পদ পদবীর মালিক হোক না কেন, টিচারের কাছে, উস্তাদের কাছে সে ছাত্রই। কথা কয় না? আল্লাহ পাক চান নাই যে কোনো পৃথিবীর মানুষ আমার হাবিবের টিচার বনে যায়, উস্তাদ আর মুআল্লিম বনে যায়। এই জন্য আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত কারোর কাছে পাঠান। আল্লাহ কয়, আমি আল্লাহ আপনার উস্তাদ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তা'দিবি। পৃথিবীর কোন মানুষ আমাকে শিখায় না আগে, পৃথিবীর কোন মানুষ আমার টিচার নয়, আমার মুআল্লিম নয়, স্বয়ং আল্লাহ আমাকে আসমানি কিতাবের ইলম দান করেছেন। আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি, আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, বড় উত্তম রূপে শিক্ষা দিয়েছেন। আমার আল্লাহ আমাকে শিষ্টাচার শিখাইছেন, সুন্দর আখলাক আমাকে শিখাইছেন। সুবহানাল্লাহ। আর ভাইরা, পয়গম্বর হেরা গুহার মধ্যে যখন গেলেন, হযরত জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরের কাছে এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ওগো আল্লাহর পয়গম্বর আপনি তিলাওয়াত করুন, আপনি পড়ুন। আল্লাহর পয়গম্বর জবাব দে, মা আনা বিকারি, ও ভাই আমি কি করে পড়বো, আমি তো কোনো লেখাপড়া করি নাই, আমি তো কোনো টিচারের কাছে যাই নাই, আমি কোনো উস্তাদের কাছে যাই নাই, সুতরাং আমি কি করে পড়বো? হযরত জিবরাইল আমিন পয়গম্বরকে সিনার সঙ্গে লাগায়া চাপ দিলেন। ফাআখাযানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, এমন ভাবে জুড়ে আমাকে চাপ দিল যে চাপে মনে হচ্ছিল আমার শ্বাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিবের গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে। সুবহানাল্লাহ। কয়জন? 40 জনের জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহর হাবিবের গায়ে ছিল, শরীরে ছিল। সুবহানাল্লাহ। এক একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি আছে।
তাহলে হিসাব করলে কত বাইরেল ফলাফল বলেন? 40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহর হাবিবের গায়ে থাকলে এক একজন যুবকের গায়ে 100 জন, তাহলে কত? 4000। দুনিয়া 4000 যুবকের একত্রিত করলে শক্তি যা হবে আল্লাহর হাবিবের গায়ে তা ছিল। এই কথাটা এই জন্য বললাম, কিছু নাস্তিক আর মোরতাদ আছে না, যারা কোরআন সুন্নাহ দেখলে চুলকানে ওঠে, এগুলো নিয়ে বিভিন্ন রকমের আলতু ফালতু কথাবার্তা বলে, কিছু না পাইলেও ছায়া নিয়ে হইলেও সমালোচনা করে, আছে না নাই? আল্লাহর হাবিবের কোথাও কোন খুঁত বের করতে পারে না। একটা বাইর করছে যে তিনি নারী লোভী ছিলেন। নাউজুবিল্লাহ করবেন না? কি ছিলেন? আস্তাগফিরুল্লাহ। তিনি নারী লোভী ছিলেন, নারীবাদী ছিলেন। না হলে একটা মানুষের 11 জন স্ত্রী লাগে কেন? আল্লাহর হাবিবের আম্মা জান যারা ছিলেন, আমাদের আম্মা জানদের সংখ্যা ছিল 11 জন, একসঙ্গে 9 জন। তো এটাকে কেন্দ্র করে এই নাস্তিক আর মুরতাদ যারা, বেয়াদব যারা, এরা এই কথাগুলো লিখে আর বলে যে তিনি যদি নারী লোভী নাই হইতেন, একজনের জন্য কি 9 জন স্ত্রী লাগে? আমি যে একটু আগে হিসাব দিলাম, সেই হিসাব মতো আল্লাহর নবী 16,000 স্ত্রী রাখার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? কত হাজার? 16,000। একজন যুবককে আল্লাহ কয়জন স্ত্রী রাখার পারমিশন দিয়েছেন? 4 জন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। 4 জন স্ত্রী রাখার পারমিশন ইসলামে আছে। কেন? সে পারবে বলেই তো আল্লাহ পাক দিয়েছেন। সেই হিসাবে আল্লাহর নবীর গায়ে 4000 যুবকের শক্তি আছে। তাইলে আল্লাহর হাবিবের দরকার ছিল 16,000 স্ত্রী। রাখছেন কয়জন? ও ভাই বলেন? 11 জন আম্মা জান একসাথে ছিলেন না, 9 জন একসাথে ছিলেন। যেই মানুষটা 16,000 স্ত্রী কন্ট্রোল করার মতো ক্ষমতা আল্লাহ যার গায়ে দিয়েছেন, তিনি যদি 16,000-এর পরিবর্তে 9 জন রাখেন, তাইলে কি বেশি রাখলেন না কম? বলেন? হায় হায়, কপাল পড়ছে, বদনসিব। আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে কথা বলিস, যাকে আল্লাহ গোটা বিশ্বের জন্য নমুনা বানায়া পাঠাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এমন কোন সেক্টর নেই যে সেক্টরে আল্লাহর হাবিব তার জন্য নমুনা নয়। প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হাবিব বিশ্ববাসীর জন্য নমুনা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 9 জন স্ত্রী, তাও ইতিহাস তালাশ করলে দেখা যায় আম্মা জানদের বিয়ের যে ইতিহাস, বিশেষ প্রয়োজনে ইসলামের জরুরতে আল্লাহ তাআলা এই বিয়েগুলো করছেন। আল্লাহর হাবিব এই বিয়ে শাদীগুলো করছেন বিশেষ প্রয়োজন। প্রথমা স্ত্রী আমাদের প্রথম আম্মা জানকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি যখন আল্লাহর নবীর ঘরে আসেন, অবিবাহিতা না বিবাহিতা? বলেন। বয়স কত আম্মা জানেন? 40 বছর। আরেক জায়গায় বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা আছে। আপনাদের এই এলাকার, খায়রাবাদ এলাকার, জাফরগঞ্জ বাজার এলাকার, এই দেবিদ্বারা কুমিল্লার এলাকার কোন যুবককে যদি অভিভাবকরা এই কথা বলে যে বাবা তোর জন্য বউ দেখছি, আমরা সবাই পছন্দ করছি, ছেলে যদি জিজ্ঞাসা করে কোয়ালিটি কেমন, বউ দেখতে শুনতে কেমন, বয়স কত, অভিভাবকরা যদি কয় বয়স হলো মাত্র 40, বয়স কত? 40। মাত্র 40। আর আগে এক জায়গায় বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চাও আছে। আপনাদের কি ধারণা এ কারাবাদে কি যুবক থাকবো না এলাকা ছাড়বো? কথা বানা। ওই যুবককে ব্যাগ হাতে নিয়ে মুরব্বীদেরকে বলবে বিয়ে করার আর জীবনে শখ নাই, যেই সুন্দর বউ তোমরা আমার জন্য চয়েস করছো, 40 বছর বয়স, আগে একবার কি হয়েছে আরেক জায়গায় বিয়ে শাদী হয়েছে, বিয়ে আর আমার জীবনে করার কোনো নিয়ত নাই, গেলাম। কথা কয় না। আমি একটা যুবক, 25-30 বছরের একটা যুবক, আমার জন্য তোমরা একটা বয়স্কা মহিলা তোমরা বউ হিসাবে নির্বাচন করলা, সে এলাকায় থাকবে না। তো সেই আল্লাহর হাবিবের বয়স হলো 25 বছর। কত? 25 বছর। আর আম্মা জানের বয়স
40 বছর। তিনি কি মনের খায়েশে বিয়ে করছেন না ইসলামের দরকারে বিয়ে করছেন? ইসলামের দরকারে। তাইলে এটা বুঝতে হবে গাধা। নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে আল্লাহ বরদাস্ত করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সাথে রাসূল যারা বেয়াদব যারা এদেরকে স্বয়ং আল্লাহ বরদাস্ত করতে পারে না। নবী কাহার ব্যাপারে সাথে সাথে প্রতিশোধ নেন নাই, কিন্তু নবীর ব্যাপারে যারা গালিগালাজ করছে এটা নবীকে গালিগালাজ নয়, এই গালিগালাজ গোটা ইসলামের উপর হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যারা সাথে রাসূল ছিল আল্লাহ নবীকে নিয়ে বকাবকি করছে, গালিগালাজ করছে, বিভিন্ন রকমের অপবাদ রটাইছে, এদের ব্যাপার আল্লাহ কঠিন আয়াত নাযিল করে কঠিন ধুলাই দিছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে এদের সম্পর্কে স্পষ্টভাবে আল্লাহ বলেন যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে, নবীর আখলাক নিয়ে কথা বলে, নবীর জীবনী নিয়ে কথা বলে, এরা হারামজাদা ছাড়া আর কিছুই না। কোরআনে বল। আরে ভাই, আল্লাহর হাবিব তো দূরের কথা, আল্লাহর হাবিবের পরিবারের মধ্যে কোন দোষ ত্রুটি আসবে এটাও আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে মুনাফিকরা অপবাদ রটাইছিল, লম্বা ঘটনা। সূরা নূরের মধ্যে আল্লাহ 10টি আয়াত নাযিল করছেন। সুবহানাল্লাহ বলেন। আম্মা জানের সম্পর্কে মুনাফিকরা জিনার অপবাদ পুরা এলাকা রটাই দিছে। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান। হায় হায়, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যুদ্ধের ময়দান থেকে আসার পথে আম্মা জান শুয়েছিলেন, জানেন না কাফেলা চলে আসেন। আর আম্মা জানের যে ইয়াটা উটের মধ্যে উঠানো হয় এটাকে পালান বলে, এটাও তিনি হালকা ছিলেন বিদায় যারা উঠাইছে আর মনে করছি তিনি এটার ভিতরে আছে, আসলে উনি বাথরুমে গেছিলেন। এলো ঘটনা। মুনাফিকরা এই সুযোগ পাইছে, আম্মা জান আয়েশা দেখছেন যে সবাই চলে গেছে, চাদর মোড়ায়া তিনি শুয়ে রয়েছেন যে পরবর্তীতে আবার আমাকে না পাইলে তালাশ করতে আসবে, তখন আমি যাবো। হাদিসের মধ্যে বিস্তারিত ঘটনা আছে, তাফসীরের মধ্যে আছে। সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা তাকে পরবর্তীতে দেখার দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি এগুলো দেখে শুনে আসো। লাস্টে কোনো কিছু ছাড়া পড়লো, তিনি এসে দেখে এখানে একটা মানুষের মতো চাদর মোড়ায় শুয়ে আছে। তিনি দূর থেকে বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আওয়াজ শুনে আম্মা জান বলেন আমার চোখে আমার ঘুম ভাঙছে, আমি সজাগ হয়েছি। তিনি কাছে নিয়ে আইসা উটটা বসাই দেয়া দূরে চলে গেছে। আমি উটের উপর ওইটা বসছি, তিনি গোটা রাস্তা উটটাই না নিয়ে আসছে। আমার সাথে দেখাও হয় নাই, কথাও হয় নাই, কিচ্ছু হয় নাই। আমি কাফেলাতে পৌঁছাই দিছি। এগুলো সার ঘটনা, মূল ঘটনা। মুনাফিকরা এই সুযোগ পাইছে, আমাদের এলাকায় কয় কিনা জানি না, যে এমনি নাসুই না বলি আরো পাইছে, কথা কয় না। এই মুনাফিকরা এই সুযোগ পাইয়া আল্লাহর হাবিবের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে অপবাদ ঘটাছে। নাউযুবিল্লাহ। এই অপবাদ গোটা মদিনায় রটে গেছে, এমন ভাবে রটাইছে আল্লাহর হাবিব পেরেশান। হায় হায়, কি হলো ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আন-নূর 18 নম্বর পারা 10টি আয়াত নাযিল করে আম্মা জানের পবিত্রতা বর্ণনা করছে। আর জোরে সুবহানাল্লাহ। আম্মা জান বলেন আমার কোনদিন ধারণা ছিল না যে আল্লাহ পাক আয়াত নাযিল করে আমার পবিত্রতা বর্ণনা করবেন। আমি ভাবছিলাম যে হয়তো পয়গম্বরকে আল্লাহ স্বপ্ন দেখাবেন, কারণ নবীদের ওহী স্বপ্ন, নবীদের ওহী। জোরে বলুন ঠিক কিনা? তাই আমার ধারণা ছিল পয়গম্বরকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে আমার বিষয়টা ক্লিয়ার করে দিবেন। কিন্তু না না, আল্লাহ পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর আপনার ফ্যামিলিতে যদি কোনো অপবাদ লেগে যায় গোটা ইসলামের মধ্যে, নবুয়তের মধ্যে দাগ লেগে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে এটার ক্লিয়ারেন্স দিয়েছেন, পবিত্রতা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। তো সুতরাং নবীর চরিত্র নিয়ে কথা বললে এটা আল্লাহ বরদাস্ত, কথা বলেন, বরদাস্ত করতে পারেন না। এই জন্য বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী আলাইহির রহমান
একটা আলাদা অধ্যায় কায়েম করেছেন, বাবু কতলে কাব ইবনুল আশরাফ। একটা ইহুদি আল্লাহর নবীকে গালিগালাজ করত, বকাবকি করত। আল্লাহর নবী বললেন, কে আসো? এই ইহুদির বাচ্চা কাব ইবনে আশরাফের গর্দানটা আমার সামনে পেশ করে দিল। সুবহানাল্লাহ। মানতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদাতিহি কাত্তু। ব্যক্তিগত বিষয়ে কখনো আল্লাহর নবী প্রতিশোধ নেন নাই, কিন্তু আল্লাহর নবীকে নিয়ে যারা কটূক্তি করত, আল্লাহ নবীর চরিত্র নিয়ে যারা কথা বলতো, তাদেরকে আল্লাহ নবী বিন্দু পরিমাণ ছাড় দেন। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এখানেও আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রথম স্ত্রী বানাইছেন কেন? ইসলামের দরকারে, প্রয়োজনে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে হেরা গুহায় যান। এত লম্বা সফর, এত কঠিন সফর, খানা দিয়ে আসেন আর আম্মাজানকে পয়গম্বর কয়, খাদিজা আমার কেন জানে এখানে ভালো লাগে। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন সূরাতুল ইকরা, সূরাতুল আলাক এর 5টি আয়াত পয়গম্বরকে হযরতে জিবরাইল আমিন বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়ুন। আল্লাহর হাবিব জবাব দিলেন, মা আনা বিকারি, নারী ভাগ আমি তো লেখাপড়া করি নাই। বুকে চাপ দিয়ে একবার চাপ দিয়ে ছেড়ে দিয়ে আবার বললেন ইকরা। দ্বিতীয়বারও আল্লাহ নবীর জবাব একটাই ছিল, তৃতীয়বার চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও পয়গম্বর, আপনার রবের নামে আপনি তিলাওয়াত করুন। সাথে সাথে আল্লাহ পাক আল্লাহর নবীর জুবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব যখন ওহী নাযিল হয়, জিবরাইল আমিনের সঙ্গে আল্লাহর পয়গম্বরের ঠোঁট মোবারক নাড়াচাড়া করেন যেন ভুলে না যায়। আল্লাহ তার হাবিবকে ডাক দিয়ে বলেন, লা তুহাররিকি বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। এ পয়গম্বর, আপনি তাড়াহুড়া করবেন না। যখন আয়াত নাযিল হয়, আপনি দেখুন কিভাবে তেলাওয়াত করে, আপনি শুধু সেটা ফলো করুন। ও আল্লাহর হাবিব, এই কোরআন আপনার সিনার মধ্যে ঢুকিয়ে দেওয়া। কোরআনের কোন আয়াতের কি তাফসীর হবে, কি বিশ্লেষণ হবে, সবগুলোর দায়িত্ব আমি আল্লাহ। সূরা আল হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আর হারাত তাই সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ পাক বলেন, লা রাইবা ফি, না না আমার কালামে কোন রকমের কোন সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই। পৃথিবীর কোন রাইডার, কোন লেখক এ কথা বলতে পারবে না যে আমার পুস্তকের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কথা যায়, বরং ভূমিকার মধ্যে লেখে, ভাই যদি পড়তে গিয়ে কোথাও কোনো ভুলচুক আপনাদের দৃষ্টিগোচর হয়, আমাকে যদি অবগত করান, পরবর্তী এডিশন আমি ঠিক করে নেব। কথা কয় না? কিন্তু আল্লাহর কালাম, আল্লাহ বলেন লা রাইবা ফি, না না আমার কালামে কোথাও কোনো রকমের সন্দেহ না। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। তোমাদের যদি কোনো সন্দেহ হয়, আমার কালামে সন্দেহের বংশ পর্যন্ত নাই, তবে তোমাদের অন্তরে যদি সন্দেহের কোনো ব্যারাম থাকে, সন্দেহের কোনো রোগ থাকে, জোরে বলুন ঠিক কিনা? কোরআনে সন্দেহ নাই, তোমাদের কলমের মধ্যে যদি সন্দেহের রোগ থাকে। এটাও মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহর হাবিব যখন ওহী প্রাপ্ত হইয়া
তাদেরকে বললেন, আল্লাহ আমাকে ওহীর মাধ্যমে নবী বানাইছেন, আল্লাহ আমার উপর কোরআন নাযিল করেছেন। এরা তখন বলতে লাগলো, মুহাম্মদ নিজে নিজে রাত্রে বানাই আর দিনের বেলা কয় না নাকি আল্লাহ নাযিল করছেন। অথচ যেই মানুষটা তাদের কাছে আল আমিন, যেই মানুষটা তাদের কাছে as-সাদিকুল মাসদুক, জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব দাওয়াত দেওয়ার পূর্বে ভূমিকা সাজাইছেন, ভূমিকা সাজাইয়া তাদেরকে বললেন, তোমাদের মধ্যে দীর্ঘ 40টি বছর কাটাইলাম, আমার সম্পর্কে কি ধারণা? এক বাক্যে সবাই বলেছিল, জাররাবনাকা মিরারা ওয়ালাম নাজিদকা ইল্লা সাদিকা। না মুহাম্মদ, দীর্ঘদিন তোমাকে আমরা পরীক্ষা করেছি, তুমি একজন পরীক্ষিত নেতা, তোমার মতো সত্যবাদী, তোমার মতো আমানতদার গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। এবার কোরআন যখন তাদের সামনে পেশ করলাম, এরা এক একজনে এক এক ভাবে মন্তব্য শুরু করলাম। একটা পর্যায়ে তারা আপোষে বলা বলি করে, মুহাম্মদ রাত্রের বেলা বানায় আর দিনের বেলা খায়, এ কোরআন নাকি মুহাম্মদের উপর আল্লাহ নাযিল করছে। আল্লাহ কয়, যদি তাই হয় তাইলে তোমরাও তো অনেক বড় সাহিত্যিক, তোমরাও তো আরবি ভাষায় পাণ্ডিত্য অর্জন করেছ, কোরআনের মতো একখানা কোরআন বানায় তোমরা পেশ করে দাও। আল্লাহ পাক যখন চ্যালেঞ্জ দিলেন, গোটা তোমরা জিন জাতি আর মানব জাতি সবাই মিলে যদি চেষ্টা করো তাও করো, পারল না। আল্লাহ বলেন, চ্যালেঞ্জটা কমাই দিলাম, 10টি সূরার মতো সূরা বানায় পেশ করো, তাও পারে নাই। একটা পর্যায়ে আল্লাহ বলেন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলি। তোমরা গোটা কোরআন পারলে না, 10টি সূরাও পারলে না, যাও সবচেয়ে ছোট সূরা কুরআনুল কারীমের সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। সুবহানাল্লাহ। যে সূরার মধ্যে মাত্র 3টি আয়াত আছে। কয়টি? এই সূরাতুল কাউসারের মধ্যে একটি সূরা বানায় তোমরা পেশ করে দাও। এখনো তাদের পক্ষে সম্ভব হয় না সূরাতুল কাউসারের মতো একটি সূরা বানায়া পেশ করার মতো তাদের সাহস হয় নাই, জোরে বলুন ঠিক কিনা? একটা পর্যায়ে কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। না না, এটা কোনো মানবীর কথা নয়, এটা আল্লাহ প্রদত্ত কালাম। স্বীকার করতে তারা বাধ্য হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবের অসংখ্য মুজিজা, সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। জরিব। আর এই কোরআনে কারীম আল্লাহ সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। ছোট ছোট খুদে খুদে হাফেজদের সিনার মধ্যে আল্লাহ তাআলা 30 পারা কোরআন ঢুকাইয়া পৃথিবীর মানুষকে কথা জানান দিচ্ছেন, এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি, সুতরাং কিয়ামত পর্যন্ত কোরআন সংরক্ষণ আমি করব। তোমরা যদি এর সাথে সম্পর্ক রাখো, এর সাথে সহযোগিতা করো, তাহলে তোমরা দামি হয়ে যাবে। ঠিক না? ঠিক। মুহতারাম হাজিরিন, হযরত আসছেন, মূল্যবান নসিহত পেশ করবেন। আমার এই সময়ের মধ্যে যে বিষয়টা আপনাদেরকে আমি বুঝাইতে চাইছি সেটা হলো যে আল্লাহর কালাম অনেক দামি। এর দামি জিনিসের সাথে যারা সম্পর্ক রাখে ওরাও কি হয়ে যায়? দামি হয়ে যান। আমাদের জন্য ভাগ্যের বিষয় যে এখানে একটি সুন্দর মাদ্রাসা, মাশা আল্লাহ, সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুচারুরূপে এখানে শিক্ষা দীক্ষা দেওয়া হচ্ছে। উন্নত মানের হাফেজ আলেম বানানোর এক কারখানা এখানে হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা এলাকাবাসী যদি এটাকে কদর করি, কি বলেন, এর সাথে যদি মহব্বত রাখি, সম্পর্ক রাখি, লাভ না লস? আরো জোরে বলেন। হ্যাঁ, আপনাদের কাছে বিনয়ের সাথে মুসাফির মানুষ আমি অনুরোধটুকুন করে দেব, মহব্বত রাখেন, ভালোবাসেন, নিজের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লাভ হবে, লস হবে না। যেদিন কাউকে পাশে পাবেন না, সেদিন এই কোরআনের হাফেজরা আপনার পাশে দাঁড়াবে। সুবহানাল্লাহ। রাখবো তো ইনশাআল্লাহ, মহব্বত রাখবো তো। হাত তুলে আল্লাহকে দেখায়, আল্লাহকে দেখায় মাশাআল্লাহ, যে আল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো কোরআনের মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনের পাখিদেরকে ভালোবাসবো। আল্লাহ তুমি আমাদের এই মনোবাঞ্ছনাকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন।
আখিরি মোনাজাত পর্যন্ত আমরা বসে ধৈর্য সহকারে, আমি আগেই ঘোষণা দিই পিসা হুজুর চলে আসছেন, অনেক বড় মাপের আল্লাহওয়ালা, আল্লাহওয়ালার খানদানের আল্লাহওয়ালা, সুবহানাল্লাহ বলেন। সব দিক দিয়ে আল্লাহ তাআলা ওনাদের মাকাম অনেক উঁচু করে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতে বরকত দান করেন। আমরা হযরতের এই আলোচনা শুনে, নসিহত শুনে মোনাজাত করে যাব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।